সরকারকে অর্থাৎ জনগণের এবং ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে, তাদের রক্তের মাধ্যমে যেই সরকারকে আমরা বলছি এটাকে বিপ্লবী সরকার বলছি, এই জন্য বিপ্লবের কাজ এখন শুরু হয়েছে। নামে লাইসেন্স, মেয়ের নামে লাইসেন্স, কেবল দরপত্র দেয়, সব কাজ নিজেরা করে, আর পয়সা দিয়ে কেবল পকেট বোঝাই করে। বাড়ি কিনে, গাড়ি কিনে, জায়গা কিনে, জমি কিনে, বিদেশে কিনে, দেশে কিনে, এই ধরনের একটা কাজ কারবার চলে আসছে। আর সংবিধান তো নতুন করে রচনা করতে হবে। আলী রিয়াজ সাহেব ঠিকই বলেছেন, নতুন করে সংবিধান লেখা লাগবে, অর্থাৎ এটাকে রিরাইট করা লাগবে, নতুন করে লেখা লাগবে। এই নতুন করে না লিখলে এই সংবিধান দিয়ে, এই সংবিধান আপনি কত সংস্কার করবেন, হবে না সংস্কারের কথায়। হ্যাঁ, এই সরকার কিন্তু জরুরি ভিত্তিতে অনেকগুলি সংস্কার করেছে। আপনারা লক্ষ্য করেছেন 25 জন জেলা প্রশাসককে বদলি করেছে। তারা মোটামুটি এই আরো সপ্তাহ খানেকের মধ্যে সেটেল হয়ে যাবে, অর্থাৎ তারা চলে আসবে, নতুন জেলা প্রশাসক যোগদান করবে। এরপরে থাকে আর 39 জন। ওই 39 জনের জন্য আরো 2 কিস্তি লাগবে, একসঙ্গে করা সম্ভব নয়, এটা একটা বাস্তবতা। 25 জন পুলিশ সুপারকে বদল করা হয়েছে, তাদেরও এরকম 3 ধাপ লাগবে। আর যত চুক্তিভিত্তিক নিয়োগ ছিল এই সবগুলি বাতিল করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। এরপরেও এই প্রশাসন শেখ হাসিনা এমন ভাবে সাজিয়ে গেছে, একেবারে সচিব থেকে শুরু করে পিয়ন চাপরাশি পর্যন্ত সবগুলি শেখ হাসিনার লোক। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রাইমারি স্কুলের যে সহকারী শিক্ষক, যারা পুলিং অফিসার হয়, সবগুলি আওয়ামী লীগের লোক। আপনি আমি চাইলে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাসে এগুলি বদল করে নতুন লোক প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করতে যে পারবো, এটা বাস্তবে সম্ভব নয়। এই জন্য এই সরকারকে অর্থাৎ জনগণের এবং ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে, তাদের রক্তের মাধ্যমে যেই সরকারকে আমরা বলছি এটাকে বিপ্লবী সরকার বলছি, এই জন্য বিপ্লবের কাজ এখন শুরু হয়েছে। বিপ্লব করার জন্য ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এই বিপ্লবটা করতে হবে, বুদ্ধি দিতে হবে, পরামর্শ দিতে হবে। নিজের এজেন্ডা বাস্তবায়ন করলে চলবে না। দেশের মানুষের কল্যাণের জন্য কি কি করা দরকার, এগুলি যদি আমরা করতে পারি, তাহলে এই সরকার অতি দ্রুত করতে পারবে। আর অতি দ্রুত করলেও সেটেল করতে, যেমন পুলিশের কথা, পুলিশের একেবারে কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত, আপনারা পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত এমন কি কোন নজির দেখাতে পারবেন যে পুলিশের আইজি 2 জন একসঙ্গে গ্রেপ্তার হয়ে জেলখানায় আছে, আরেকজন পালিয়ে গেছে? পুলিশের আইজি, এই শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উড়ে যায়, এই আল মামুন সাহেব, চৌধুরী আল মামুন, তিনি দেয়াল টপকে চোরের মতন পালিয়ে গেছেন। সোলেমান ভাই 10 সেকেন্ড। প্রধান বিচারপতিদের পালাতে হয়, বাইতুল মোকাররমের খতিব পালায় গেছে। এই তো একটা একটা করে বলতেছি। প্রধান বিচারপতি তো জঘন্য অপরাধ করেছেন, আইজি পালিয়ে গেছেন। প্রধান বিচারপতি তো ষড়যন্ত্র করছিলেন 10 তারিখে। এই অল্প কয়দিনে 1 মাসের মধ্যে 4টি বড় বড় ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে এই বর্তমান সরকারকে। প্রথমে শুরু হয়েছে গত মাসের 10 তারিখে, এই প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতিদেরকে জরুরি ভিত্তিতে তলব করেছে। তার আগের কয়েকদিন 5 তারিখ থেকে তিনি বলেছেন যে তিনি অসুস্থ, এই অসুবিধা আছে, তিনি কোর্টে যেতে পারছেন না। 10 তারিখে হঠাৎ সকলকে খবর দিয়েছেন। আমাদের ছাত্র ভাইয়েরা রক্ষা করেছেন আল্লাহ, তারা খবর পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওখানে গেছে, নইলে
আর 10 মিনিট যদি দেরি হতো, তারা একটা অর্ডার দিত যে এই বর্তমান সরকার অবৈধ সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটা ছিল তাদের নিয়ত। ভাগ্য ভালো, আপিল বিভাগের সকল বিচারপতি একযোগে পদত্যাগ করেছেন। আচ্ছা বলেন তো, বায়তুল মুকাররমের খতিব, তিনি তো নামাজ পড়ান, তিনি কি জন্য পালিয়ে গেলেন? এর কোনো কারণ হতে পারে? চোরের মানে পুলিশ, পুলিশ, তিনি নিশ্চয়ই অন্যায় করেছেন, এই জন্য তিনিও পালিয়ে গেছেন। এই ধরনের অসংখ্য পালিয়ে যাওয়ার ঘটনা। পুলিশ বিভাগকে আবার নিজের জায়গায় নেওয়া, আইন সংস্কার তো করতেই হবে। পুলিশের জন্য যে আইনগুলি রয়েছে এগুলির সংস্কার করতে হবে। আমাদের যে এমপি মহোদয়গণ এত বছর পর্যন্ত কোন মৌলিক আইনের সংস্কারের কথা চিন্তাই করেনি। তারা তো থাকে কেবল টেন্ডার নিয়া, তাদের বউয়ের নামে লাইসেন্স, ছেলের নামে লাইসেন্স, মেয়ের নামে লাইসেন্স, কেবল দরপত্র দেয়, সব কাজ নিজেরা করে, আর পয়সা দিয়ে কেবল পকেট বোঝাই করে। বাড়ি কিনে, গাড়ি কিনে, জায়গা কিনে, জমি কিনে, বিদেশে কিনে, দেশে কিনে, এই ধরনের একটা কাজ কারবার চলে আসছে। আর গত 15 বছর যাবত তো কোনো কথাই নাই। তো আইন দ্বারা এইগুলি রহিত করার একটা ব্যবস্থা তো করা লাগবে। এই সরকারের লাগবে মোট 3 বছর, এত সহজে পার পাবেন না। দয়া করে ধৈর্য ধরুন এবং সরকারকে ভালো ভালো পরামর্শ দিন, যাতে অন্তত তারা এই সংস্কারগুলি করে আইনানুগ ভাবে স্বচ্ছ, ন্যায়, নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাটা হস্তান্তর করতে পারে। এই সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।